ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আপনাদের একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করাই। সিঙ্গোনিয়াম, যেটা আপনারা অনেকে চেনেন, জানেন, দেখেওছেন, কিন্তু সব কটা ভ্যারাইটি আপনারা দেখেছেন জানি আমি, পিঙ্ক বা অন্যান্য যেগুলো হয় সচরাচর আপনারা দেখতে পান। কিন্তু আজকে আমি যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা আপনারা সচরাচর দেখতে পান না, কিন্তু অতি সহজে এগুলো গ্রো হয় আর খুব সুন্দর। যেমন মানি প্ল্যান্টে কেয়ার, এটা সেমই হয়। মানে এই দেখুন, মানি প্ল্যান্টের মতোই দেখতে। এই দেখুন, সিঙ্গোনিয়াম নাম কেন? মানি প্ল্যান্টের মতো দেখতে, কিন্তু এই দুটো সিংয়ের মতো এই আকৃতিগুলো বেরিয়ে থাকে, এই জন্য এদের নাম সিঙ্গোনিয়াম টাইপ। আপনার সামনে আছে, এই দেখুন, এটা একটা, এটা পিঙ্ক, এটা 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 হচ্ছে লাইট গ্রিনের মধ্যে পিঙ্ক রকম শেড আছে। দেখুন অনেক রকম ভ্যারাইটি আছে একটার মধ্যে। কত ইজি দেখে বুঝতে পারছেন। আমি একটা এরকম একটা গামলা আছে দেখুন, স্টিলের, পুরানো ভাঙা, সেটার মধ্যে আমি ফেলে না দিয়ে সব কটাকে এর মধ্যে রেখে দিয়েছিলাম। আর আর এই দেখুন, এতগুলো একসাথে মানে রুটস পুরো গজিয়ে গেছে, সুন্দর এরম হয়ে আছে। যতগুলো চাইবেন আপনারা এরম তৈরি করে নিতে পারেন। খুব ইজি একটা গাছ, সহজেই হয়ে যায়। আর পুরো অর্নামেন্টাল সুন্দর, বাড়িতে যে কোনো জায়গায় রেখে দিলে ঘরের লুকটাই পাল্টে দেয়। অথচ দাম খুব বেশি না ফ্রেন্ডস, কিন্তু এই পিঙ্কটার একটু দাম আছে। আর এগুলো আপনারা কম দামেও পেয়ে যেতে পারেন। আর খুব সহজে, মানে কম কেয়ারে, লো মেনটেনেন্সে এটা আপনি ইনডোরে সাজিয়ে ফেলতে পারেন। আর এটা যে গাছটা বললাম ইউনিক, একটু অন্য ধরনের। এই দেখুন কত সুন্দর এই গাছ। এগুলো তো আপনারা দেখে থাকবেন, কিন্তু এই গাছটা আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। খুব সুন্দর। আমি এই গাছটা সহজে কোথাও দেখতে পাই না। এটা আমি নার্সারি থেকেই কিনে এনেছিলাম। এই দেখুন, এক্সট্রা স্টেম এনেছিলাম। এটা থেকে আমি কতগুলো করেছি সেটা আমি আপনাদের দেখাবো। আর সিঙ্গোনিয়াম হলো এমন একটা প্ল্যান্ট যেটা আপনাকে অপশান দেয় আপনি কীরমভাবে এগুলোকে বসাতে চান। আপনি কি টবে এরমভাবে বুশি করে বসাতে চান যে কোনো ইনডোরে রাখার জন্য, নাকি আপনি ক্লিপারের মতো চান? যদি ক্লিপার চান সেটাও হবে। এটার মধ্যে মনস্টিক দিয়ে দিলে, মনস্টিক যেগুলো হয় না ওই ছোবড়া দিয়ে তৈরি করা, সেগুলো যদি আপনারা এটার মধ্যে দিয়ে দেন, এরা কিন্তু আবার নতুন আপনাকে ওই যেমন গাছ, ওই মানি প্ল্যান্ট যেরকমভাবে হয় সেরকমভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এই ধরনের গাছ এত সুন্দর যে মানে কত সহজে আপনারা কি সুন্দর একটা লুক দিতে পারেন। যদি চান এরকম হবে, যদি চাইবেন এটাকে আমি রতিয়ে, যেরকম ফিলোডেন্ড্রন বা মানি প্ল্যান্ট যেগুলো হয় সেরকমভাবে এগুলো হতে পারে। তো আপনার উপর নির্ভর করবে এই গাছটা কিভাবে আপনি রাখবেন। হ্যাঁ, এটা হালকা রোদ, লো লাইটে চলে যাবে, ফুললি ইনডোরেও চলে যাবে। আর এই যেহেতু এই যে ভেরিকেটেড টাইপটা আছে, এই টাইপের জন্য হালকা রোদ দিলে খুব ভালো হয়। আর এই পিঙ্ক যে কালারটা দেখছেন, এটার জন্য হালকা রোদের প্রয়োজন আছে। কেন? আপনারা জানেন যে কোনো এই ধরনের কালার প্ল্যান্ট হলে একটু রোদ, হালকা রোদ চাই, খুব রোদ না দিলেও চলবে, কিন্তু হালকা রোদ জানলার উপরে রেখে দিলে এদের সবথেকে ভালো জায়গা। খুব সুন্দর, কোনো মেনটেনেন্স লাগে না। বছরে দুবার যদি আপনারা ওই ভার্মি কম্পোস্ট বা এই ধরনের পাতা পচা সার দিয়ে দিতে পারেন, বছরে দুবার, মানে ফেব্রুয়ারি আর জুন জুলাই যখন বৃষ্টি হয় সেই টাইমটা, ব্যাস, তারপর আপনার থেকে কিছুই চাইবে না। যদি লিকুইড ফার্টিলাইজার দিতে চান দেবেন, না দিতে চান না দেবেন। সারা বছর বেঁচে থাকবে, মরবেও না। একটা থেকে 1000টা করতে পারবেন, ঘর সাজাতে পারবেন, আর বিনা কেয়ারে। এই দেখুন কত সুন্দর একটা, এটা একটা কাপ, ভাঙা কাপ। এই কাপটা, এটার মধ্যে আমি এরম রেখেছি, এটা উইন্ডোতে রাখবো বলে। ফুললি ইনডোর, যেহেতু ইনডোতে হালকা আলোও আসে। এই যে স্ট্রাইপগুলো দেখছেন, এগুলোর জন্য হালকা রোদ দিলে ভালো হয়। মানে ফুললি একদম যদি ইনডোরে, ঘরের কোনো যেখানে আলো বা কিছুই থাকে না, অন্ধকার ডার্ক জায়গা, সেখানে রাখলে আপনি এরকম গ্রিনিশ পাবেন। কিন্তু যদি আপনি একটু আলোতে রাখেন তাহলে এই কালারটা ফুটে আসবে আর দেখতে সুন্দর লাগবে। এটা যে কোনো স্টাডি টেবিল বা এগুলো কিচেন বাথরুম সব জায়গাতে থেকে যায়, যেখানে খুশি রাখতে পারেন। একটা গাছ কিনে আনবেন আর সেটা থেকে 1000টা চারা নিজেই তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এই মে মাসে, আমি তো ভিডিওটা মে মাসে বানাচ্ছি, মে মাসে করতে যাবেন না, অতিরিক্ত গরমের জন্য এরা, আর একবার হয়তো বেশি জল দিয়ে ফেলবেন, একবার কম জল দিয়ে ফেলবেন, সেই জন্য সেক্ষেত্রে এরা সুন্দরভাবে গ্রো করতে পারবে না। তো আপনি চাইবেন গ্রোটা যাতে বর্ষাকালেই করুন। বর্ষাকালে এরা রুট ডিভিশন হয়। এই যে এত রুটস দেখছেন, এরা এর থেকে যে কোনো একটা, এই যে ছোটো ছোটো বেরিয়েছে, এগুলো আপনারা নিয়ে যে কোনো বালি বা শুধু ছোবড়া, শুধু মাটি, শুধু বালি, যে কোনো কিছুতে, এর কোনো বিশেষ কোনো চাহিদা নেই। এই কোনো সার খাবার কিছুই চায় না, শুধু আপনাদের এই সুন্দর কালার বা পাতাটা যাতে গর্জা চাই, তার জন্য একটু 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট আপনারা ওই দুটো সময় দিয়ে দেবেন, ফেব্রুয়ারি মাসে আর বর্ষার সময়। তাহলেই ব্যাস, এই সারা মানে চলতেই থাকবে। এই গাছ কোনো দিন শেষ হয় না। আপনি ফেলে দিলে, আপনি যদি কোথাও ফেলে দেন, সেখান থেকে আবার গজিয়ে যাবে। তো আমি আপনাদের এই গাছটা বলছিলাম, এটা আপনারা সচরাচর দেখবেন না, খুব কম দেখা যায়, রেয়ার ভ্যারাইটি। এই দেখুন, এই স্টেমটা আবার এই যে এই কালারে, এই স্টেমটা গ্রিনও নয়, পিঙ্কও নয়, একটু আলাদা রকম,
সুন্দর একটা স্টেম। এই স্টেম আর পাতা দুটোতেই আপনাকে সুন্দর লুক দেবে। আর এটাও স্টাডি টেবিল, কিচেন, বাথরুম যেখানে খুশি রেখে দিতে পারবেন। সহজে গাছগুলো মরে না, নষ্টও হয় না। চলুন, এই যে বলছিলাম আমি যে টাইপ দুরকম হয়, আপনি কি টাইপটা পছন্দ করবেন, যে আপনার ঘরে কোন কিভাবে রাখলে আপনার গাছটা ভালো লাগবে, তো আমি আপনাদের দেখিয়ে দিই সেগুলো। এটা কিভাবে জঙ্গলের আকারে হয়েছে, আবার এটা টবেও এরমভাবে হয়েছে। তাহলে চলুন ফ্রেন্ড সেই গাছটা আপনাদের দেখায়। এই দেখুন, বললাম কত রকম হয়। এই দেখুন, এটা আমি হ্যাঙ্গিংয়ে করেছি। হ্যাঙ্গিং যেহেতু এখানে হালকা রোদ আলো পায় ঝাউ গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছি হ্যাঙ্গিংটা। অতি রোদে তো এখন দেওয়া যাবে না ফ্রেন্ডস। এটা ইনডোরেও রাখতে পারতাম, কিন্তু ইনডোরে রাখিনি। এখানে এদের তো লাইট প্রয়োজন। এর মধ্যে আমি একটার মধ্যে কতগুলো যে বসিয়েছি তার ঠিক নেই। পিঙ্ক আছে, গ্রিন আছে, এখানে 3-4টে ভ্যারাইটি রয়েছে। দেখুন সবাই সুন্দরভাবে গ্রো করছে। তো আপনারা এই সিস্টেমেও হ্যাঙ্গিং করে রাখতে পারেন। একটু হালকা আলো দেবেন, তাহলে এই পাতার কালারগুলো সুন্দর হবে। এর মধ্যে আমার অনেকগুলো দেখছেন কি সুন্দর। এটা হ্যাঙ্গিংও করতে পারবেন, এরকম ঝোলাতেও পারবেন, যেটা আপনাদের পছন্দ। এই দেখুন আরেকটা দেখাচ্ছি। এই দেখুন, এটা গাছের মধ্যে নিজে থেকে উঠে গেছে, ফেলে দিয়েছিলাম ফ্রেন্ডস এই গাছটাকে। এটা একটা ছিল। এই দেখুন, এটা নিচে, এটা কোনো রুটস নেই। এই দেখুন, এটা হাফ থেকে হয়ে আছে। এই দেখুন, এটা হাফ, এটার কোনো গোড়া নেই, কিচ্ছু নেই। এটা এখানে পড়েছিল, পড়ে থেকে এই দেখুন একটা রুটস এই নিচে থেকে কীভাবে এসে এই গাছটা, ঝাউ গাছটাকে জড়িয়ে দেখুন ক্লাইম্বিং এরমভাবে আপনারা করতে পারেন। যদি আপনাদের বাড়িতে কোনো এই ধরনের ছোট বনসাই বা এই ধরনের কোনো গাছ থাকে, আপনি যদি চান যে সেই গাছের মধ্যে আপনি এটাকে তুলবেন, এই দেখুন সুন্দরভাবে উঠে যাবে গাছটা। কোনো আপনাকে কিচ্ছু কষ্ট করতে হবে না। এই দেখুন, শুধু একটা পাতা বা স্টেম, এই রুটসটা শুধু যদি আপনি ফেলে দেন, এই যে রুটসগুলো নোট এরিয়ায় যেগুলো বেরিয়েছে এখানে ফেলে দিলে, বা আপনি যদি বসাতে চান নিজের মতো করে বসিয়ে দেবেন। এগুলো গাছেও হয়ে যায়। গাছ যেহেতু গাছে হলে, আমার এটা বাইরে তাই হয়ে আছে, আপনারা যেভাবে পছন্দ সেভাবে বসিয়ে নেবেন। চলুন আরেক জায়গায় বসাই। এটা যেহেতু গাছের নিচে ছাওয়া, সেই জন্য এই দেখুন বললাম না যে রোদ না দিলে এদের টাইপটা আসবে না। দেখুন এখানে একদম রোদ পায় না, পুরো এই গাছটাকে জড়িয়ে আছে, সেই জন্য পুরো গ্রিন। এটার মধ্যে বুঝতেই পারবেন না আর যে এটা এই গাছ। আর এটা দেখুন হালকা রোদ পায়, হ্যাঙ্গিংয়ে আছে। এই দেখুন ভেরিকেটেড কালারটা এই যে এসেছে। সেম গাছ, রোদ অনুযায়ী কালার হয়। এই ধরনের গাছকে আপনারা যেরকম রোদ দেবেন সেরকম কালার। এই দেখুন এখানে আলোর জন্য কালারটা হয়েছে, এখানে আলো পায় না, এই কালারটা হয়েছে। চলুন আরেক জায়গায় দেখিয়ে দিই। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গাছগুলো কত রকমভাবে আপনি তৈরি করতে পারবেন। এই দেখুন আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা একটা বস্তা। আমি যে গ্রো ব্যাগ করি, বস্তার মধ্যে গাছ বসাই, এগুলো সেই অনেক দিন হয়ে আছে, এগুলো নষ্টও হয়ে গেছে। দেখুন এতে আমি কবে কম্পোস্ট বা কী দিয়েছি আমার নিজেও মনে নেই, ভুলে গেছি। আমি একসঙ্গে অনেকগুলো গাছ করে রাখি, যখন আমার প্রয়োজন হয় আমি আলাদা আলাদা টবে বা যে কোনো কাপ ভাঙা বা যে কোনো কিছুতে করে ইনডোরে সাজিয়ে ফেলি। তো দেখুন, আপনারা একটা গাছ কিনে আনবেন, তার থেকে হাজার একটা কত যে গাছ করবেন আর ফ্রেন্ডসদের গিফট করতেই থাকবেন। গাছ কোনো দিন শেষ হবে না। এই দেখুন, এটা এখানে একটা গাছে, বড় গাছের নিচে আছে, যেহেতু রোদ পায়, আলো পায়, সব কিছু ঠিকঠাক পায়, সেহেতু এখানে সুন্দর হয়ে আছে। আমি এখান থেকে এক একটা পাতা কেটে নিয়ে সুন্দরভাবে টবে বসিয়ে দিয়ে বুশি করে নিয়েছি। যেমন এই দেখুন মানি প্ল্যান্টটা নিজে এরম হয়ে আছে। আপনারা যেভাবে চাইবেন একবার এরকমভাবে একটা বস্তায় বা যে কোনো কিছুতে বসিয়ে দেবেন, এবং সেখান থেকে আপনারা কেটে কেটে বিভিন্ন রকম চারা তৈরি করতে পারবেন। তাহলে ফ্রেন্ডস আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এরা কত রকমের কত সহজে হয়। এই দেখুন, এদের প্রতিটি নোড এরিয়ায় এই যে রুটসগুলো রয়েছে, এগুলো আপনারা এরকম কেটে কেটে, আমি আপনাদের একটা দেখিয়ে দিই কেটে, যদিও আমার এখন লাগবে না, তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে, যদি আপনারা শুধু এই পাতাটা এরমভাবে বসান তাহলে এটা হয়ে যাবে। আর এর মধ্যে এরকম রুটস বেরোয়, এগুলো আপনি একটা গাছের মধ্যে এরকম 10টা বা 12টা নিয়ে টবের মধ্যে এরকম যেরকম আমি বসিয়েছি ওরকম করে দিলে ফ্রেন্ডস এরকম গাছ পেয়ে যাবেন। তাহলে আপনারা তো বুঝতেই পারলেন যে এই গাছ কত সহজে হয়। মানে বিনা কেয়ারে একটা অর্নামেন্টাল প্লান্ট পেয়ে যাচ্ছেন। একটা কিনে আনবেন, হয়তো ছোটো, যদি আপনারা এরকম 2টো পাতার একটা স্টেম কিনে আনেন, হয়তো এটা 50 টাকা দাম নেবে, কিন্তু তার থেকে আপনি আপনার ঘরের লুকটা বদলে ফেলতে পারবেন। আর একটা ঘর কেন, আপনি 10টা 1000টা ঘরও সাজিয়ে ফেলতে পারবেন। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বাকি যে গাছগুলো আমি কিভাবে করেছি ওগুলোটা আমি আপনাদের টবে করে করে দেখালাম। আর এখানে নিয়ে এলাম যে আমি এগুলো ইগনোর করে ফেলে রেখেছি একটা বস্তায়, যখন আমার প্রয়োজন হয় আমি নিয়ে কেটে কেটে সাজিয়ে দিই। তো আপনাকে এগুলো কীরকম ফুলের লুক দেবেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো সুন্দরভাবে, যেমন ফ্লাওয়ার ভাজে থাকে সেরকম একটা ভিডিও আপনাদের দেবো ফ্রেন্ডস। তো আপনারা এগুলোকেও সেরকম করতে পারবেন। তাহলে আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন, আরও কিছু গাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আপনাদের বলছিলাম একটা একটা করে পাতা কেটে করেছি আমি। এই দেখুন, এটা এখানে একটা পাতা, এই যে 2টো 3টে, এভাবে গুনতে গুনতে অনেক সময় লেগে যাবে ফ্রেন্ডস, অনেকগুলো পাতা আছে। সেগুলোকে আমি সব একসঙ্গে এরকম বুসি লুক আনবো বলে এরমভাবে বসে একটা টবে করে নিয়েছি।
তাহলে কত সহজে গাছটা আপনি পেয়ে গেলেন। কত রকমভাবে বসাতে পারবেন, যেভাবে খুশি বসাবেন, বিনা কেয়ারে বসাবেন। হ্যাঁ, জলটা একটু খেয়াল করে দিতে পাবে, দিলে ভালো হয়। কেননা বেশি জল দিলেও এরা মরে যাবে তা না, কম জল দিলেও মরে যাবে তা না। কিন্তু যে কোনো জিনিসের একটা লিমিট থাকে। আপনি যদি 2 দিন 4 দিন জল দিলেন না, পুরোই শুকিয়ে গেছে, তাহলে কিন্তু গাছটা একটু ড্যামেজ হয়ে যাবে। আর যদি আপনি সময় মতো খেয়াল করে জলটা দেন, তাহলে আপনার গাছটা ভালো থাকবে। তো আপনারা এত সহজ একটা গাছ আপনাকে সব রকম সুযোগ দেবে যে আপনি গাছটাকে কিভাবে বাঁচাবেন। তাহলে ফ্রেন্ডস, এই দেখুন, এই গাছটাও সেমই গাছ। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ আমার পাশে থাকুন।